ভারত ও চীনের মধ্যে সীমান্ত ইস্যু, গালওয়ান সংঘাতের ক্ষত, সামরিক অবকাঠামো নির্মাণের প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রভাব বিস্তার, পাকিস্তান ফ্যাক্টর সহ আঞ্চলিক ভূরাজনীতির নানা বিষয়কে কেন্দ্র করে বহুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত রেখা নিয়ে ধারাবাহিক টানাপোড়েন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে বারবার উত্তপ্ত করে তুলেছে। এই প্রেক্ষাপটে চীন আবারও এমন দাবি তুলল যা অতীতের ক্ষত উস্কে দেয়। আবারও অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে বেইজিং। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং ঘোষণা দেন, অরুণাচল প্রদেশ নয় বরং জাংনান চীনের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও জানান, ভারত অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি রাজ্য তৈরি করেছে এবং চীন কখনোই তাকে স্বীকৃতি দেয়নি। সীমান্তে জটিল উত্তেজনার মধ্যে এই ধরনের মন্তব্যকে ভারত পরিষ্কার উস্কানি হিসেবেই দেখছে। এদিকে সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারী নাগরিককে 18 ঘন্টা আটকে রাখার অভিযোগ উত্থাপিত হওয়ার পর নতুন বিতর্কের সৃষ্টি হয়। নয়াদিল্লির অভিযোগ, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, আর ওই অঞ্চলের বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট নিয়ে আন্তর্জাতিক ভ্রমণের পূর্ণ অধিকার রাখেন। তাই এক ভারতীয় নাগরিককে দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে রাখা অগ্রহণযোগ্য। তবে চীন অভিযোগ অস্বীকার করেছে। মাওনিং জানান, ওই নারীকে আটকানো হয়নি বা কোনো ধরনের হয়রানি করা হয়নি, বরং নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবে আইন অনুযায়ী তল্লাশি করা হয়েছে এবং তার সব আইনগত অধিকার সংরক্ষিত ছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নিয়মিত তল্লাশি যদি হয় তবে কেন তা এত দীর্ঘ সময় স্থায়ী হলো? ভারত এই তদন্ত প্রক্রিয়া নিয়েই সন্দিহান। সব মিলিয়ে সীমান্ত দাবি থেকে শুরু করে বিমানবন্দরে একজন সাধারণ যাত্রীর অভিজ্ঞতা, সবকিছুই ভারত চীন সম্পর্কে অনাস্থার দেয়ালকে আরও পুরু করছে। অরুণাচল ইস্যুতে চীনের পুনরাবৃত্তি দাবি যেমন পুরনো ক্ষত নতুন করে উস্কে দেয়, তেমনই প্রতিটি ঘটনায় দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সম্পর্ককে আরও অনিশ্চিত করে তোলে। দুই দেশের কূটনীতি তাই আবারও উত্তপ্ত, আর উত্তেজনা বাড়ছে সীমান্তের পাহাড়ি বাতাসে। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।